আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকা। এটি নয়াডিঙ্গি বাস স্ট্যান্ডের পাশে, একবারে খুব কাছে। আজকে যে উদ্যোক্তার খোঁজে এসেছি তিনি হচ্ছেন রুবেল ভাই। তিনি একজন ছাত্র। বিগত সময়ে তার একটি প্রতিবেদন আপনাদেরকে দেখেছি। পড়াশোনা করতেছেন, গবাদি পশুর লালন পালন করতেছেন। তার একটি কোচিং সেন্টার রয়েছে, সেখানে বাচ্চাদেরকে পড়াশোনা করান। এর পাশাপাশি গবাদি পশুকে ঘাস খাওয়ানোর জন্য যে ঘাস চাষ করেছেন সেটা নিজের গরুকে খাওয়াচ্ছেন এবং এখান থেকে কিছু কাটিং তিনি সারা দেশে সরবরাহ করে যাচ্ছেন। তো আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার এখানে যে ঘাসগুলো চাষ হচ্ছে, কিভাবে তিনি এই ঘাসটি চাষ করেন, এই কাটিংগুলো কিভাবে তৈরি করা হয় এবং এই কাটিংগুলো কিভাবে সারা দেশে চলে যাচ্ছে, এতেও তার কোনো লাভ রয়েছে কিনা, কাটিং সরবরাহ কেন করা, এই বিষয়গুলো জানবো। সেই সাথে অনেকে এখন ঘাস চাষ করতে চায়, ঘাস চাষটা কিভাবে করতে হয়, এখানে সার কখন দিতে হবে, কখন সেচ দিতে হবে, কোনো পোকা বা রোগের আক্রমণ হয় কিনা, বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আজকে আমরা উদীয়মান তরুণ উদ্যোক্তা রুবেল ভাইয়ের ঘাস চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভর দুপুরে কি ঘাস কাটা হচ্ছে নাকি? জি মাশাআল্লাহ, এই ঘাস তো বেশ ভালো হয়েছে। জি, আখের মতো মোটা মোটা। আখের মতো মোটা মোটা। এটা আখের বিকল্প বলা যায়। এটা মানুষও খাওয়া যায়, গরু যেমন খায় মানুষও খায়। এটা আখের মতোই মিষ্টি। আখের মতো মিষ্টি লাগে? জি, আখ তো আপনার নরম, এটা আখের বিকল্প হিসেবে এই যে আখের মতো ভিতরে আসলে তো মিষ্টি আছে একদম ধরতে পারবেন। আপনি যদি আখ হিসাবে চালিয়ে দেন আখ হিসাবে চলবে। তবে আমার মনে হয় এটাতে চিনি বানানো হয়, চিনি বা গুড় হতে পারে। মিষ্টান্ন তো ভালো আছে। ঠিক আছে, এটা যারা ঘাস। যারা? জি স্যার। তো অনেক সুন্দর সাইজ হয়েছে। এগুলো গরুকে খাওয়ানো উপযোগী হয়েছে না? জি। কতদিন আগে লাগিয়েছিলেন এটা? এটা হচ্ছে লাগাইছি আপনার 6 মাস আগে। এটা থেকে 2 বার কাটা হয়েছে। আমরা এর আগে তো দর্শকদের দেখিয়েছিলাম আপনার গবাদি পশু পালনের একটা চিত্র। জি। দর্শকদের অনেকের জানা আগ্রহ ছিল আপনি ঘাস চাষ করেন। এটা কোন সময়টাতে লাগা যায়? এটা বর্ষাকালে লাগালে ভালো আর কি, তাড়াতাড়ি গ্রোথটা বেশি পাওয়া যায়। তাছাড়া শীত, বর্ষা, গ্রীষ্ম সবসময় এটা রোপণ করা যায়। তো 10 বিঘায় তো করেছেন মনে হয়? জি, আমার 10 বিঘা জায়গার প্রজেক্ট। এতগুলো ঘাস তো গরুতে লাগে না হয়তো? না, আমার 5 বিঘার মতো লাগে, আর 5 বিঘা কাটিং এর জন্য। কাটিং এর জন্য কি করেন? বিক্রি করেন? জি, বিক্রি করে দেই। কাটিং বলতে এই কাটিং গুলো বিক্রি হয়ে যায়? জি, এইভাবে 2টাই করে গিট সেল করে দিই। মাশাআল্লাহ। সময়টা বলছেন, এটা লাগানোর পদ্ধতি কিভাবে লাগাতে হয়? এটা লাগানোর পদ্ধতি আমি সরাসরি দেখিয়ে দিই, মুখে না বলি। জমিতে দেখাই দিই? জি, জমিতে দেখিয়ে দিই, তাহলে ভালো হবে। আমার 2 হাতে দেখতে পাচ্ছেন 2 ধরনের চারা। এটা জাগ দেয়া চারা, এটা 7 থেকে 8 দিন জাগ দিয়ে জাগেছিল। আর এটা একদম টাটকা কাটা, এখন এই মুহূর্তে কাটা। এই 2টার রোপণ পদ্ধতি 2 রকম। এটা রোপণ পদ্ধতি হচ্ছে, এটা যদি রোপণ করতে চান তাহলে এই যে এই সিস্টেমে একটু মাঝখানে একটু ডিস্টেন্স দিয়ে সুন্দরভাবে এই যে অঙ্কুরটা এটা উপরের দিকে দিতে হবে। এটাকে ঢেকে দেওয়ার দরকার নাই, সুন্দরভাবে এইভাবে ঢেকে দিতে হবে। একটু আগাপাচা করে দিতে? হ্যাঁ, আগাপাচা করে দিলে এই যে 4 জায়গায় দেখেন, 4 জায়গায় 4টা চোখ। এই 4 জায়গায় 4টা চোখ যখন উঠবে, এই 4 জায়গা থেকেই এইগুলা উঠার পর এগুলা থেকে আরো ঝুপ নেবে। 4টা সুন্দরভাবে গোল হয়ে এত বড় একটা ঝুপ হয়ে যাবে। এটা দূরত্ব কতটুকু দিতে হবে? এই মাঝখানে দূরত্ব হচ্ছে 3 থেকে 4 আঙ্গুল দিলেই হবে। আর এই চারা থেকে ওই চারা হচ্ছে আপনার এই 2 ফিট, যাকে বলে 24 ইঞ্চি। এর কম দিলেও হয়, এর কম দিলে আপনার ঘাসগুলো চিকন হয়, আর বেশি দিলে ঘাস মোটা হয়। আর এইটার থেকে আপনার 2 ফিট দিবেন। এইটা এই যে নতুন টাটকা কাটা ঘাসটা রোপণ করবেন, এটা তো আপনার জাগ দেয়া চারা। আর টাটকা কাটা ঘাসটা রোপণ করবেন হচ্ছে একটা অংশ মাটির নিচে দিবেন আর একটা অংশ মাটির উপরে রাখবেন, যাতে ওইটা দিয়ে অক্সিজেন যায় বা অঙ্কুরগুলো বের হতে সুবিধা হয়। তাহলে একটা পদ্ধতি হচ্ছে আপনার চারা গজানো চারা, যেগুলা বলে জাগ দেয়া চারা, আর এটা হচ্ছে টাটকা চারা। এইটাও যেমন ফলন হবে এটাও তেমনই ফলন হবে। শুধু পার্থক্য হচ্ছে এইটা রোপণের আগে 7 দিন জাগে ছিল, আর এইটা এখন টাটকা। এটা হচ্ছে মাথাটা বাইর করে রাখতে হবে? জি, মাথা বের করে রাখতে হবে, তাহলে এটা রেজাল্ট ভালো হবে। আর এইটারও যদি আপনার 2টা অংশ ঢেকে দেন তাহলে রেজাল্ট আবার একটু খারাপ আসবে। এই জমি চাষ করা হয়েছে কি ঘাস লাগা হবে নাকি? জি জি, ঘাস লাগানোর জন্য এইভাবে রশি টানা দিতে হয়? হ্যাঁ, রশি টানিয়া সুন্দরভাবে লাঙল টেনে তারপর বপন করতে হয়। আবার এই যে এই জায়গা থেকে 2 ফিট ডিস্টেন্স দিয়ে আবার সুন্দরভাবে 2টা চারা
রোপণ করতে হবে। ঘাসটা লাগানোর পরে এর পরিচর্যা কিভাবে এর পরিচর্যা আপনার রোপণের পর সেচ দিয়ে দিলে ভালো, আর যদি মাটিতে রস থাকে তাহলে দেওয়ার দরকার নাই। আর ঘাস রোপণের আগে জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে আপনার চাষ দিয়ে পরে বাংলা ডিএপি সার, যাকে ড্যাপ সার বলে, শতাংশে কমপক্ষে 1 কেজি, আর একটু বেশি দিলেও ভালো, এটা দিয়ে তারপর রোপণ করবে। রোপণ করার পর আপনার 15 দিন থেকে 20 দিন পর আবার সার দিতে পারবে। তখন কি সার দেবে? তখন বাংলা ড্যাপ এবং ইউরিয়া দুইটা মিক্সড করে শতাংশে 1/2 কেজি করে দিবে। 1 থেকে 1.5 মাস দেওয়ার পর শতাংশে 1 কেজি করে বাংলা ডিএপি এবং ইউরিয়া মিক্সড করে 1 কেজি করে দিয়ে দিবে। প্রথমবার কাটতে পারবে। কতদিন পরে কাটা যায়? 2.5 মাস, বপনের 2.5 মাস পর এই ঘাসটা কাটা। প্রথম কাটা দেওয়ার পরে তারপরে আবার কতদিন পর কাটতে হয়? 40 দিন থেকে 45 দিন। এই ঘাসের বয়স কতদিন হয়েছে? এই ঘাসের বয়স আপনার 35 দিন। আচ্ছা, এখন তো মোটামুটি কেটে খাওয়া যাবে? হ্যাঁ, এখন গরু খাওয়ার উপযোগী আছে। কোন ধরনের জমিতে হয় এটা? কি সব জমিতে হয়? এটা সব জমিতেই, বেলে, দোআঁশ, বালি মাটি, এঁটেল মাটি, সব মাটিতে এই ঘাসের ফলন একই সেম। অনেকে এই ঘাসের কাটিং বিক্রি করে, কেউ আবার এই ঘাসটাই বাজারে বিক্রি করে। জি, কাঁচা এখান থেকে লাভ হয়। এটার বিঘা প্রতি ফলন কেমন? উদ্যোক্তারা চাষ করতে চাইলে লাভ হবে কি? এটা বিঘা প্রতি এভারেজ ফলন হচ্ছে 10 থেকে আপনার 15 টন। ঘাসটা যদি আপনার কাঁচা ঘাস হিসেবে বিক্রি সেল করা যায়, 5 টাকা কেজি সেল হয়। কিছু কিছু সময় আপনার আরো দাম বেশি হয়, আবার কিছু কিছু সময় আবার একটু কমে। আর কাটিং বিক্রি করলে তো শতাংশে আপনার 3000 কাটিং হয়। তাহলে 33 শতক তো অনেক, প্রায় 1 লক্ষ কাটিং এর মতো। জি জি। কাটিং কেমন দামে বিক্রি হয়? কাটিং অনেকের মতো করে বিক্রি করে, যে যেমন দামে বিক্রি করতে পারে। কিন্তু আমি এখন একটা অফার রাখছি। এমনিতে আমি স্বাভাবিক 1 টাকা বিক্রি করি, কিন্তু এই মুহূর্তে আপনার চ্যানেলের দর্শকদের জন্য 40% ডিসকাউন্ট দিয়ে 60 পয়সায় প্রতি পিসের কাটিং এর দাম। এই 60 পয়সা করে দিবেন একটা করে? জি, 1000 কাটিং এর দাম 600 টাকা। 1 বিঘায় কতগুলো কাটিং লাগে? 1 বিঘায় আপনার 6000 কাটিং লাগে। 6000? জি। 6000 কাটিং লাগলে খরচ কত হয়? আপনার 3600 টাকা। আচ্ছা। আর কুরিয়ার চার্জ আছে। জমি চাষ, সার, সেচ মিলে খরচ কেমন হবে বিঘা প্রতি? সব মিলে আপনার 15000 টাকা বিঘায়। রুবেল ভাই, আপনি নিজে গরু পালন করতেছেন, ঘাস চাষ করতেছেন, গরুকে খাওয়াচ্ছেন, আসলে ঘাস খাওয়ানোর সুবিধা কি গরুকে? গরুকে আপনার মানুষের যেমন বেঁচে থাকার জন্য অনেক কিছু খেতে হয়, ভাতের সাথে সবজি, এই ঘাসও গরুর সবজির মতো। এখন গরু হচ্ছে গবাদি প্রাণী, একে তো ঘাস দিতেই হবে। অনেক বড় বড় খামারিরা ঘাসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা শুধু দানাদারের উপর ডিপেন্ড হয়। কিন্তু দানাদারের উপর তো ডিপেন্ডেন্ট থাকলে আপনার খামার করে সফল হতে পারবেন না। সেই খামারটা কিছুদিন পর আপনার বন্ধ করে দিতে হবে, কারণ দানাদার খাবারের যে দাম 65 টাকা কেজি ভুসি, এই কাঁচা ঘাস আপনার নিজে উৎপাদন করলে 2 থেকে 3 টাকা কেজি পড়বে। ফার্ম সেক্টরে যদি আসতে চান, অবশ্যই আপনাকে 3 থেকে 15 দিনের ট্রেনিং করে আসতে হবে। অনেকেই এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই থাকে না, কোনো এক্সপিরিয়েন্স নাই, হঠাৎ করে এসেই এই ইউটিউবে দেখে, অনেকের মুখরোচক প্রতিবেদন দেখেই এই সেক্টরে আসে। এই সেক্টরে আসার পর ধাপ করে একটা মানে লসের সম্মুখীন হয়ে পড়েই, গরুর ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারে না, এসেই একটা লসের সম্মুখীন হয়। যেমন আপনার বাড়িতে একজন মেহমান আসলে তার জন্য আপনি অ্যারেঞ্জমেন্ট করে রাখেন, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করে রাখেন। এই গরু যখন আপনি আপনার ফার্মে তুলবেন, তারাও আপনার মেহমান ধরে রাখেন, তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই 3 মাস আগে থেকেই প্রি প্ল্যান করে আপনার ঘাস রোপণ করে তারপরে হচ্ছে গরু তুলতে হবে ফার্মে। ঘাস শুধু সব ঘাস হলেই হবে না, আপনার ফার্ম টিকিয়ে রাখতে গেলে একমাত্র যারা 1 হাইব্রিড ঘাসই দরকার। এই ঘাসটা আনছে জহিরুল ইসলাম স্যার। এই ঘাসটা খামারিদের জন্য আশীর্বাদ স্বরূপ, আর এই ঘাসটা আমি সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি। আমিও কাটিং হিসেবে এনেছিলাম, এখন আমার কাছে অনেকেই কাটিং এর চাহিদা পোষণ করছে, অনেকের ফার্মে দরকার, অনেকেই তো অনেক ঘাস দিয়ে দেয়, যারা ঘাসের নাম বলে অন্যান্য ঘাস, কিন্তু আমি একমাত্র যে যারা ঘাস চাইলে যারা ঘাসই দিয়ে দিই, এবং অনেক ভালো মানের ঘাস, যে ঘাস আপনাদের 100% জার্মিনেশন হবে, যাকে বলে। যদি আপনার পুরোপুরি জার্মিনেশন না হয়, আপনার যদি ভালো ফলন না হয়, আমি আপনাকে আবার রিপিট ঘাস পাঠিয়ে দেবো। এর আগে তো গরু পালনের বিভিন্ন বিষয় জানছি, এই যে 10 বিঘায় ঘাস চাষ করে 5 বিঘা গরুকে খাওয়াচ্ছেন, আর 5 বিঘা তো বিক্রি হয়ে যায়। জি জি। এখান থেকে আয় কেমন থাকে? মোটামুটি মাসে 50,000 টাকা ইনকাম হয়। কাটিং গুলো কোথায় যায়? কাটিং সারা বাংলাদেশ। কিভাবে যোগাযোগ হয়, কিভাবে? আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করার পর তারা হচ্ছে সুন্দরবনে যে ঠিকানায় পাঠাইতে বলে আমি পাঠিয়ে দিই। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে 10 বিঘায় ঘাস করতেছেন, গরু পালন করতেছেন, এগুলো নিয়ে কি ভবিষ্যতে আরো কোনো পরিকল্পনা রয়েছে? এখন আমার ফার্মটা আরো বড় করার পরিকল্পনা আছে। এখন এই ঘাস তো আমি আরো ব্যাপক আকারে করব। অনেক বড় বড় খামারিরা, ঢাকার বড় বড় খামারিরা আমাকে কাঁচা ঘাস নিতে চায়, তাদের আমি সামনের বছর থেকে কাঁচা ঘাসের সাপোর্টটাও দেব। রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার সুন্দর গবাদি পশু পালন কোচিং সেন্টার এবং এই ঘাস চাষের আগামী দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম ঘাস চাষ নিয়ে রুবেল ভাইয়ের সঙ্গে। এর আগের প্রতিবেদনে তার গরু পালন দেখিয়েছি,
এই পর্বে তার আমরা ঘাস চাষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তিনি তার খামারের যে খাদ্য খরচ সেটা কমানোর জন্য এই ঘাস চাষ শুরু করেছিলেন এবং সম্পূর্ণ দানাদার খাদ্যের উপর নির্ভরশীল না হয়ে এই ঘাস চাষ খাওয়াচ্ছেন। এতে করে খরচটা কম হচ্ছে, পাশাপাশি গবাদি পশু শারীরিকভাবে সুস্থ থাকতেছে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হচ্ছে এবং যে দুধের হার বা প্রোডাকশন সেটা অনেক বেশি। বর্তমান দানাদার খাদ্যের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে দিন দিন, সেক্ষেত্রে এই ঘাসের বিকল্প আসলে কিছু নেই। ঘাসটাই আমাদেরকে প্রাধান্য দিতে হবে বেশি এবং হিউজ পরিমাণ ঘাস চাষ করা আমাদের দরকার। সেক্ষেত্রে খামারের খরচ কমে আসবে এবং বছর শেষে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারবো। দর্শক বন্ধুরা, আমরা দেখেছি যে এই সেক্টরে কাজ করতে অনেক তরুণরা আসতেছে, অনেক শিক্ষিত উদ্যোক্তারা আসতেছে, আবার অনেকে প্রবাস থেকে এই সেক্টরে এসে কাজ করতে চায়, কিন্তু আসলে না জানার কারণে অনেক সময় লসের সম্মুখীন হয়। সেই দিক থেকে আমরা বলবো যে আপনারা যারা যে সেক্টরে কাজ করতে চান, ঘাস চাষ করতে চান বা গবাদি পশু লালন পালন করতে চান, এই বিষয়গুলো যারা অভিজ্ঞ খামারি বা চাষি রয়েছে তাদের সাথে একটু পরামর্শ করে চাষাবাদ শুরু করলে অবশ্যই আপনারা এখানে লাভবান হতে পারবেন এবং নিজেদের পাশাপাশি এখানে আরো অনেকেরই কর্মসংস্থান তৈরি করার সুযোগ হবে। দর্শক বন্ধুরা, এই ছিল রুবেল হোসেন ভাইয়ের ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।